হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি আর ডিম দিয়ে ভেজিটেবিল স্যুপ রেসিপি। ভেজিটেবিল স্যুপ বানানোর উপকরণগুলো একে একে দেখে নেওয়া যাক। আমাদের লাগছে ক্যাপসিকামের টুকরো, মটরশুঁটি, ব্রোকলি টুকরো করে নিয়েছি, গাজর টুকরো, একটা ডিম, কর্নফ্লাওয়ার কিছুটা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, আদা আর রসুন একেবারে কুচি করে রাখা, লবণ, পেঁয়াজ কুচি, আর লাগছে পাতিলেবু। স্যুপ রান্নাটা আমরা সাদা তেলেই করব, তাই আমি সাদা তেল কিছুটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। আদা এবং রসুন কুচি লাল করে ভেজে নিতে হবে। এগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সবজিগুলো একে একে দিয়ে দিলাম। শুধু মটরশুঁটিগুলো এখন দেব না, এখন দিলে ওগুলো গলে যেতে পারে। এই সময় গ্যাসটা একেবারে হাই ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে এগুলোকে। এগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পরে এগুলোকে আবারও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এই সময় সবজিগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস। এগুলোকে স্যুপের সাথে এবার একটি খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে আর ডিমটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে আমি স্যুপের মধ্যে ঢেলে দিলাম। একটা খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে ডিমটাকে স্যুপের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার এই স্যুপটাকে মিনিট 2 ধরে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার গোলা জল। এবার একটা খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি ভেজিটেবিল স্যুপ। এবার স্যুপটাকে আমি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট এই রেসিপি আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।